আজকে হচ্ছে লাস্ট ক্লাস আমাদের টেস্টিং এর লাস্ট ক্লাস আছে মিডের পর থেকে আমরা দেখব হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সটা দেখব টেস্টিং আর দেখব না কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে মিডের পরে মিডের আগে থেকে লাস্ট ক্লাস সো কিউএ হারবার ইয়ার আনসার ওকে কিউএ হারবার ওই যে কোয়ালিটি অ্যাসুরেন্স এটা ম্যানেজমেন্ট থেকে ওটা থেকে আমার কম্পিউটার কোর্স বিক্রি করতেছে আচ্ছা আমরা ওদের মানে স্টুডেন্টদের ইয়ে দিছে আমরা সেকেন্ড স্টুডেন্ট না আমাদের ফর্ম ছিল একটা তো আচ্ছা কাটি দেখছিলেন আচ্ছা আমরা এতদিন কি কি করছি একটু চেক করি আচ্ছা আচ্ছা সবাই কথা বন্ধ করি আমরা একটু দেখি এতদিন পর্যন্ত আমরা যেটা যেটা করছি সেটা হচ্ছে আমরা তিনটা ইউনিট টেস্টিং করছি ফার্স্ট ইউনিট হচ্ছে হোম পেজ টেস্টিং হোম পেজ টেস্টিং এ আমাদের হচ্ছে মোটামুটি 60টা মতো ইয়ে ছিল এর ভিতরে 4টা ফেল করছে 3টা পাস করছে তারপরে টেস্টিংটা হচ্ছে স্যার আমরা কোনটা করছিলাম হোম পেজ শো ডাটা এডিট আপডেট শোল্ডারটা হোম পেজ এডিট আপ শোল্ডারটা হোম পেজ আর এডিট ঠিক আছে তিনটা আছে আচ্ছা শো ডাটা যেটা শো ডাটায় হচ্ছে সবগুলা পাস করছিল না না শো ডাটা সবগুলা পাস করেনি সবগুলো আমি এডিটে পাস করছিলাম স্যার এডিটে পাস করে না এডিটে হচ্ছে কি শো ডাটায় পাস করছিল কারণ শো ডাটায় তো ডাটা ডিলিট হয়েছে আপডেট হয়েছে হ্যাঁ 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 শো ডাটা আচ্ছা সো কই আবার দেখি শো ডাটা কাজ করছিল আচ্ছা সো সবগুলা কাজ করছে কোনটাই করে নাই তো আমাদের ওই বেসিসে আমাদের হচ্ছে কি এররগুলো একটু ঠিক করে আমাদের হোয়াইট বক্স টেস্টিং আমরা শেষ করব তো এইটা আমরা হচ্ছে কোডে চলে যাই ঠিক আছে কোডে চলে যাই এখানে আমরা ওপেন করছি হচ্ছে process.php কোডটা সর্বশেষ আমরা করছিলাম স্যার এডিটর ক্লাস সর্বশেষ করছি এডিটর আচ্ছা সো process.php তে আমাদের কিছু জিনিস আপডেট করতে হবে process.php তে কিছু এরর আমাদেরকে সলভ করতে হবে যে এররগুলো সলভ করলে আপনাদের হচ্ছে এই প্রজেক্টটা পারফেক্টলি কাজ করবে মানে এই এররগুলো পাইছি প্রথম এরর যেটা পাইছিলাম যে আইডি এক্স্যাক্টলি 9 ডিজিট যদি আমরা না দিই তাহলে কাজ করবে না তো এইটার জন্য সলিউশন হিসেবে আমি যেটা করছি আমার এখানে অনেকগুলো সলিউশন আছে আমি যেটা করছি এখানে হচ্ছে রিজেক্টস ইউজ করছি রিজেক্টস এর ফুল ফর্ম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আচ্ছা সো এইখানে হচ্ছে রিজেক্টস ইউজ করছি রিজেক্টস মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন তো এখানে আমরা যেটা ইউজ করছি 9টা এক্স্যাক্টলি 9টা ডিজিট কিভাবে আমরা দিতে পারি মানে 9টা ডিজিট না দিলে একটা এরর দিবে এইটা কিভাবে
5টা এরর হচ্ছে, তো 5টা এরর একবারে শো করবে। তো প্রথমে আমরা যেটা করছি এখানে হচ্ছে regex ইউজ করছি। তো এইখানে regex এর একটা ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে টপ থিওরি অফ কম্পিউটিং এর বিষয়টা এখানে কাজে লাগতেছে। সো এইখানে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে এইটা দিয়ে বোঝায় regex এর শুরু, স্টার্ট regex এর শুরু। সো regex এর শুরুতে এইটা দিয়ে বোঝায় মাস্ট থাকতে হবে, এই ক্যাপ দিয়ে বোঝায় হচ্ছে মাস্ট থাকতে হবে। ইনপুটটা হচ্ছে নট নাল হবে, ইনপুট আইডি ওটা তিনটা নট নাল হতে হবে, মানে কোনো ফাঁকা যাবে না। ওটাও আছে, ওটা নিচে আছে, সবই আছে। ওটার মানে কি এটা বোঝা যায় না না, এইটার মানে হচ্ছে কি আপনার মাস হতে হবে, মাস থাকতে হবে। কি থাকতে হবে? মাস থাকতে হবে। যেই সূত্র যেই কন্ডিশনটা দিব সেটা থাকতে মাস। এই ক্যাপটার মানে আমি এইটা এক্সপ্লেইন করতেছি যে যেখানে এটা মানে কি মাস থাকতে হবে কি স্যার, কোন জিনিস কি থাকতে হবে আমি বলতেছি, তো বলতে দেন তারপরে না বলবো। আপনার তো আগে লাফে লইব, আগে না বললে হবে না, আমি বলতে দেন। তো মাস কি থাকতে হবে সেটা পরে লেখা আছে। মাস থাকতে হবে হচ্ছে স্ল্যাশ ডি, মানে হচ্ছে মাস থাকতে হবে ডিজিট। এখন মাস থাকতে হবে ডিজিট মানে কি? ডিজিট মানে কয়টা ডিজিট? ডিজিট মানে হচ্ছে 9টা ডিজিট। 9টা ডিজিট। এরপরে যেটা করতে হবে 9টা ডিজিটের পরে, সো 9টা যে কোনো ডিজিট হতে পারে, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ডিজিট 9টা হতে হবে। এবং এই 9টা ডিজিট এর পরই আমার ডলার সাইন দিয়ে বোঝানো হচ্ছে স্ট্রিং এর শেষ। সো 9টা ডিজিটের পরেই মাস্ট শেষ হয়ে যাবে। কি এটা হচ্ছে এর শুরু, এটা হচ্ছে পরিশেষ শেষ। কারণ এখানে আমার লেখা আছে মাস্ট থাকতে হবে কি ডিজিট কয়টা? 9টা। এবং 9টার পরে আমাদের স্ট্রিংটা মাস্ট শেষ হয়ে যাবে। সো 9টার পরে স্ট্রিংটা মাস্ট শেষ হয়ে যাবে, মানে 9টার পরে আর কিছু থাকতে হবে। বিষয়টা হচ্ছে এটা। সো যদি এটা না হয়, যদি না ম্যাচ করে, নট ব্রেক ম্যাচ, যদি এই রেগুলার এক্সপ্রেশনটা ম্যাচ না করে ইনপুট আইডির সাথে, সো এই কোশ্চেনটা হচ্ছে ইনপুট আইডির সাথে যদি রেগুলার এক্সপ্রেশনটা ম্যাচ না করে তাহলে একটা এরর জেনারেট হবে। এররটা বলবে ইনপুট আইডি মাস্ট বি এক্স্যাক্টলি 9 ডিজিটস। তো সবাই এটা করেন। process.php এর ভেতরে এখানে একটা ডলার এরর ইজ ইকুয়াল টু এইটা থেকে শুরু হবে। এটার ভিতরে তার মানে এই এর ভিতরে আমরা সব ইনপুটগুলো রাখতেছি। সব এররগুলো রাখতেছি এবং একবারে পরে শো করব। ইনপুট নেম ছোট হাত বড় হাতে দিতে হইব, তাছাড়া আর স্পেস হইব, আর কিছু না তাছাড়া। এটা PHP তে করা পুরোটাই, এটা জাভাস্ক্রিপ্টে করা যাইতে পারতো। আমি জাভাস্ক্রিপ্ট করে নাই, PHP যেহেতু ব্যাকএন্ডে আছে ব্যাকএন্ডেরটাই করছি। চুপচাপ দেখ, কোনো কথা বলিস না। করা শেষ? তুই কি সামনে করছিস না করছিস? আচ্ছা, এইটা করছিস আরে না, আগে তো এগুলো পড়া আছে না আমাদের? আমি কি করি? টেকনিক্যাল রাইটিং স্যার নিচে না বললে ভালো হয়। নিচে আর করে নাও, এই দুটাই
আচ্ছা না এক্সপ্লেইন করি নেক্সট এর অ্যারোটা কি ছিল সবগুলা নাম কি হতে হবে আলফাবেট আলফাবেটের বাইরে দিলে বাইরে করবে না নাম আলফাবেট হতে হবে ছোট হাত বড় হাত সো এখানে বলা আছে মাস্ট হইতে হবে এটা দিয়ে কি বোঝায় মাস্ট হইতে হবে কি মাস্ট হইতে হবে ছোট হাতের এ থেকে জেড এর মধ্যে অথবা বড় বড় হাতের হাতের এ থেকে জেড এর মধ্যে হইতে হবে এবং স্ল্যাশ এস মানে হচ্ছে এরকম অনেকগুলা থাকতে পারে আচ্ছা মানে অনেকগুলা লেটার থাকতে পারে প্লাস ডলার সাইন এটা শেষ হয়ে যাবে মানে অ্যালফাবেট পড়ার পরে আর কোনো কিছু হবে না শেষ হয়ে যাবে মাস থাকতে হবে এ থেকে ছোট হাতের এ থেকে বড় বড় হাতের জেড পর্যন্ত এর ভিতরে হইতে হবে যা হবে এবং এটা আনলিমিটেড সংখ্যক থাকতে হবে এবং এরপর শেষ হয়ে যাবে স্যার ওইখানে ডলার নিচে যে প্লাস ডলার এটা তফাৎ কিছু নেই এখানে এই যে এই এক্সপ্রেশনটা ব্র্যাকেট দিয়ে লেখা তো এই জন্য এখানে প্লাস দেওয়া এটা সাথে ডলার ছাড়া সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে ওখানে তো প্লাস আচ্ছা সো এইটা দিয়ে আপনাদের এটা ঠিক করা হইলো এরপর আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট অ্যালাউড এটা হচ্ছে সিএসসি ট্রিপলি বিবিএ ইংলিশ সো ডিপার্টমেন্ট যদি ইনপুট ডিপার্টমেন্টের ভ্যালু যদি অ্যালাউড গুলোর সাথে ম্যাচ না করে তাহলে এররটা দিবে এটা কোনো রেগুলার এক্সপ্রেশন না এর পরেরটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা মাস্ট স্টার্ট হবে কি দিয়ে জিরো 0 দিয়ে এরপর আরো 10টা সংখ্যা থাকবে 10টার পরই শেষ হয়ে যাবে জিরো সহ 10টা সংখ্যা থাকবে মানে টোটাল 11টা থাকবে এরপর শেষ হয়ে যাবে 0 দিয়ে শুরু না হইলে আপনার এখানে আপনি যদি 017 দিতে চান তাহলে আপনি এখানে মাস 017 দিতে হবে তারপরে ডিজিট থাকবে 10টা 01 দিয়ে শুরু করতে পারেন আপনি যেভাবে দিতে চান তাহলে ডিজিট থাকবে তখন 9টা দেখেন পিএইচপি সুবিধা আছে এখানে কিন্তু পুশ টুশ কিছু দেখা লাগতেছে আমি জাস্ট অ্যারো ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু দিয়ে দিলে একটার পর একটা স্ট্যাক হয়ে যাচ্ছে কোনো ঝামেলাই নেই পিএইচপিতে এগুলো একটু সুবিধা আছে এটার পরে এই লাইনটা if not empty arrows যদি এরর থাকে if not empty arrows তাহলে একটা স্যার আমরা যে ইফ দিয়ে যেগুলো করলাম এখানে তো আর আমার ওই যে এমটি আছে কিনা সেটা চেক করার প্রয়োজন নাই আছে আছে আছে
এমটি চেক করার জন্য এই যে পরবর্তীতে আরো আছে এই যে এখানে না স্যার সেটা বলতেছি না, কারণ এখানে তার মানে আমি যদি ফাঁকাই রাখি তাহলে তো কোনোটাই তো হইতেছে না। এখানে তো বলে দিচ্ছে যে মাস্ট বি 01 দিয়ে স্টার্ট করতে হবে বা মাস্ট বি ফাঁকা রাখলে তো এরর জেনারেট হবে অটোমেটিক। তো সেটাই বলতেছিলাম যে এরর জেনারেট হলে তো আমার কাজ করার কথা না। আচ্ছা ফাঁকা নিয়ে দেখেন কাজ করার কথা না তো কাজ করবে না, মানে কোনো ডাটাই সাবমিট হবে না। এই যে দেখেন ফাঁকা যেন না থাকে এটার জন্য এখানে আবার এই যে কন্ডিশন দেওয়া আছে। জি স্যার, কন্ডিশন পরে দেওয়া আছে, সো ফাঁকা থাকতে পারবে না কোনোটাই। মাস্ট বি আপনাদের নতুন কোড জাস্ট হচ্ছে এইটুকু, ঠিক আছে? এখান থেকে এই যে উপরে যতটুকু আছে এইটুকু, এই এলস এর ভেতরে আপনি এই যে আগের যে ইফটা ছিল সেটা এলস এর ভেতরে ফালাতে হবে, তাহলে হয়ে যাবে। এরর মেসেজ ইকুয়াল টু ইমপ্লোড, এটার মানে হচ্ছে আপনার এররটা স্ক্রিনে শো করবে। ভাই ইরোরের এটা আগের একটা করা ছিল সেটা আমরা আপডেট করতেছি। স্যার নিচের এটা তো আগের গুলাই না, আগেরগুলা এই যে এলস এর ভেতরে আগেরটুকু থাকবে, ঠিক আছে? আগের ইফটা পুরোটাই, আগের যে ইফটা এটা হচ্ছে এলস এর ভেতরে থাকবে, যে এলস এর শুরু এলস এর শেষ। আচ্ছা স্যার, এইটা যদি সব ঠিকঠাক থাকে চন্দ্রটা চালাই দিই। আচ্ছা সো এইখানে আমি নামের জায়গায় আইডির জায়গায় দিলাম হচ্ছে 2 ডিজিট, নামের জায়গায় দিলাম হচ্ছে 1 জয়, ডিপার্টমেন্টের জায়গায় দিলাম হচ্ছে সিএসসি, কন্ট্যাক্টে দিলাম হচ্ছে 211100। এরকম দিলাম। দেওয়ার পরে আমি যদি সাবমিট ডাটা দেই, এটা কোনটা পাচ্ছি না, सर वेब ऑन करना है। এই যে দেখেন এখানে এরর শো করতেছে কিভাবে, যে localhost says input id must be exactly 9 digit, input name should be contain only alphabet, input department must be one of the CSE BBA English, input content must be random digit with 0। এখানে সব এররগুলো বলে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি একটা এরর করেন তাহলে একটাই বলবে, যেরকম আমি যদি এখানে 1 দেই বাকিগুলো ঠিক দেই, বাকিগুলো ঠিক দিছি, দেখেন একটা 1 দিছি, ঠিক আছে? জি স্যার, সো এটা সাবমিট দিলে একটা এররই শো করবে। জি স্যার বুঝতে পারছি। কোনো ইরোর না থাকলে এটা আপডেট হয়ে যাবে। কোনো এরর না থাকলে আপডেট করে দিন, মানে আপনি যে কয়টা এরর করবেন ওই কয়টা এররই এক্স্যাক্টলি শো করবে। থিওরি অফ কম্পিউটেশন আছে ডিজেক্স কিভাবে ইউজ করলাম এটা কি বোঝা গেছে? ডিজেক্স কিভাবে ইউজ করছে এটা কি বুঝছেন? জি স্যার, আচ্ছা আর শো এডিটের ভেতরে এই যে দেখেন শো ডাটায় গেলাম, শো ডাটায় গিয়ে যদি আমি এডিটের ভেতরে যাই তাহলে দেখবেন যে এইখানেও হচ্ছে গিয়ে আমার ওই কন্ডিশনগুলো সবগুলো বসানো আছে।
এডিটের ভেতরেও যেন আমি এখানে রাফির জায়গায় রাফি 5 যদি দেই আপলোড যদি করার চেষ্টা করি ইনপুট নেম ওইটা তো আমরা প্রসেসর ওইটা এডিট পেজে ওইগুলো সেম ভাবে সেম রাইট আমি প্রসেসর গুলাই এডিটে দেওয়া আছে যে এডিটের ভেতরে এডিট রাইট আছে আপডেট এই যে প্রসেসের যে তিনটা আছে ওই তিনটা দেওয়া আছে যে নাম এরকম হবে মডেল এরকম হবে প্রসেসর হ্যাঁ আইডি বাদে বাকি তো আছে কয়টা একটা দুটো তিনটা চারটা না আচ্ছা আমি এডিটই তো আচ্ছা তো ওকে ইনপুট কন্টাক্ট মাস্ট বি ইউনিক্স এন্ড স্টার্ট উইথ 0 এই তিনটাই তো আমাদের তো আইডি চেঞ্জ করতে পারতেছি না আমরা হ্যাঁ তাই না আচ্ছা আরেকটা কাজ করে রাখা আছে মেইন ডিপার্টমেন্ট কন্টাক্ট তিনটা তো দেখুন চারটা পাঁচটা তিনটা আইডি গেল নেম ও আচ্ছা আমার একটা জিনিস ডাউন আসছে এটা আমি কনফিউশন করে দিয়েছি নেম ডিপার্টমেন্ট আর কন্টাক্ট সিমিলার ভাবে ওটা ঠিক করে ফেলেন কপি করে পেস্ট করে ঠিক করেন এটা তো করতে 1 মিনিটের কাজ জি স্যার আচ্ছা আর এইখানে ডাটাবেজে হচ্ছে ইউনিক ভ্যালু দেওয়া আছে আইডির সাথে সো আপনার একই আইডি দুইবার দিলে একটা এরর জেনারেট হবে নেম কন্টাক্ট স্যার এটা পুরোটাই করা লাগবে হ্যাঁ এটা হ্যাঁ এটা আছে অ্যাসাইনমেন্ট দিলে এটা মিনিট আছে মেইন টাস্ক ক্রিয়েট 3 পেজ অ্যাপ্লিকেশন আচ্ছা সবাই একটু খেয়াল করেন এতদিন আমরা যা করলাম এটা করার মানে তো কি মানে হচ্ছে এটা তো আমি করে দিলাম আপনাদের কি করতে হবে এইটা হচ্ছে গিয়ে আপনাদের 20 মার্ক আছে সরি 30 মার্ক আছে মিডের 30 মার্ক আছে এইখানে সো এইটাই আপনাদের কি কি করতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের 3টা পেজ তৈরি করতে হবে আমি যেরকম করছি 3টা পেজ তৈরি করতে হবে এবং এই 3টা পেজের মধ্যে আপনার কার্ড অপারেশনটা রাখতে হবে মানে 3টা পেজ মিলায় মানে 3টা পেজে আপনার পুরো কার্ড অপারেশনটা ক্রিয়েট রিড ডিলিট আপডেট ডিলিট এই কয়টা জিনিস আপনার এই 3টা পেজের মধ্যে থাকবে আমি যেটা করছি এটা নতুন হুবহু করলে হবে না নতুন করে করবে বুঝতে পারছি 3টা পেজ ক্রিয়েট করবেন 3টা পেজের মধ্যে কার্ড অপারেশনটা ইনক্লুড থাকবে আচ্ছা সো এই 3টা পেজের উপর আপনারা ইউনিট টেস্ট করবেন 3টা পেজ থেকে 3টা ইউনিট টেস্টের পিডিএফ জেনারেট হবে মানে যে আগের দিন যেটা করছি এরকম 3টা পেজ থেকে 3টা জেনারেট হবে জেনারেট হওয়ার পরে ওই 3টাকে একসাথে পিডিএফ বানায়া আপনারা ক্লাসরুমে আপলোড দিবেন এইটা হচ্ছে কাজ এইটার মার্কস হচ্ছে 30 মার্ক আর এটা কবে জমা দিতে হবে এটা এখন থেকে সময় আছে ধরেন ডিসেম্বর পুরোটাই এটা খুবই সহজ একটা কাজ এখন হচ্ছে আপনারা অনলাইনে বহু কিছু আছে ইউজ করতে পারেন সো আপনাদের 3টা পেজ তৈরি করা কোনো বিষয় না তবে হুবহু আমি যেটা করছি এটা না নতুন তৈরি করবেন দরকার হলে লগ ইন সাইন আপ বানায় একটা দেন হচ্ছে প্রোডাক্ট ভিউ এরকম আপনাদের যে এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আপনারা অলরেডি করে আসছেন ওগুলো দিয়েও করতে পারেন যে স্যার আমি ওইগুলো 3টা পেজ নিয়ে করছি ঠিক আছে এখানে কিন্তু আমি এরর ঠিক করতে বলি নাই আমি বলছি এরর বের করতে যেরকম আপনি ওই যে টিফিন টাইম না কি জানি করছিলেন টিফিন ক্রাফট কি জানি করছিলেন তো
আপনি যদি ওইটা 3টা পেজ নিয়ে আমাকে দেখান তাও হবে, আচ্ছা এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে দেখালেও হবে, এমন না যে আপনাকে নতুন করে বানাইতে হবে। যাদের নাই তারা হচ্ছে গিয়ে এই একটা করে বানায় দেখাবে, যাদের আছে তাদের লাগবে না, যাদের আছে তারা হচ্ছে ওইখান থেকে 3টা পেজ আমাকে দেখাবেন, ইউনিট টেস্ট করে। আচ্ছা তো দেখেন আর কোনো এরর আছে কিনা রিপোর্ট করার পর গ্রাফিক একটু চেক করেন, মানে এখন কোনো এই এররগুলো সলভ হয়েছে কিনা একটু চেক করেন, এরর যেগুলো আছে। আচ্ছা আপনারা বলতে পারবেন চেক করে হয়েছে স্যার, এখন কি আপডেটটা চেক করবো নাকি সবগুলোই? মানে সবগুলো এরর সলভ করার কথা, আপডেটে যদি আপনি এররটা ঠিক করেন তাহলে সবগুলো এরর সলভ আইডি ইনভ্যালিডেশন আইডি ডুপ্লিকেশন তো চেক নিয়েছে না, ঠিক আছে না? আইডি ডুপ্লিকেশনটা ঠিক করার জন্য আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ডাটাবেসে গিয়ে ইউনিক ডেটা দিতে হবে। এই যে দেখেন ডাটাবেস ওইটা কিসে কি কয় ওইটা পিকে করে দিতে হবে? ইউনিক করে দিতে হবে, রাইট? কি করে দিতে হবে, কি ডাটা ইউনিক কি? আসলে এখন PHP এই যে দেখেন আমি এই যে ডাটাবেসে গিয়ে স্টুডেন্ট স্টুডেন্টের এডিট টেবিলে ইনফরমেশন এডিট টেবিল ইনফরমেশন এন্ড স্ট্রাকচারে গিয়ে এখানে মোরে গিয়ে আপনি দিবেন হচ্ছে ইউনিক প্রাইমারি কি দিলেই হবে বা ইউনিক কি দিলেই হবে। প্রাইমারি দিলেই তো হবে। এখন এটা অলওয়েজ আপনার ইউনিক আইডি দিবে এবং এইটা দেওয়ার কারণে আপনি যদি ডুপ্লিকেট কোনো আইডি দেন, একই আইডি বারবার দেন, দিবেন একটা এরর জেনারেট হবে। কি স্যার? প্রাইমারি কি দেওয়া ও আচ্ছা, প্রাইমারি কি স্যার আপনি এসকিউ রিসোর্স নাকি ক্লিক করে কাজ করছেন? আমি এসকিউএল কেন ইউজ করব, এখানে তো অলরেডি ক্লিক করলে কাজ হচ্ছে। পুরো এটা হার্ড পাবে না। আমি মাইএসকিউএল তোমার চালাই না। মাইএসকিউএল এ এই যে দেখেন সবই দেওয়া আছে, এখানে আপনি চাইলে এই যে কমান্ড লিখতে পারবেন, কমান্ড লেখার জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ এই যে কনসোল আছে, এখানে চাইলে কমান্ড লিখতে পারবেন এবং আপনি ক্লিক করলেও কমান্ড অটো জেনারেট হয় নিচে, এই যে দেখেন। সো আমি আছে কি ইন্টারফেস থেকে যেটা করতে পারি সেটা কমান্ড লিখি না, আর যেটা না পারি সেটা প্রাইমারি বুঝতে পারছি স্যার। ঠিক আছে। মাইএসকিউএল মানে আমার কাছে পার্সোনালি মাইএসকিউএল খুব সহজ মনে হয় এবং ইজি টু ডু। কিন্তু স্যারের তো সবসময় ওরা করতে পারবে এই আমরা ওরাকেল করে হিসেবে ডাটাবেসের বস থেকে জিনিস ডাটাবেসের বস যারা তারা আবার ওরাকেল করে। সো আমি বস না, আমি হচ্ছে গিয়ে মুভ মানুষ, আমি যেটুকু এটাই পারি ভালো এটা দিয়ে দেখাইলাম। আপনারা যেটা কমফোর্টেবল দিয়েই করেন কোনো অসুবিধা নেই। আপনারা যদি বলেন যে স্যার ওরাকেল দিয়ে প্রজেক্ট করলে অসুবিধা আছে, নাই, এখানে রেস্ট্রিকশন কিছুই নেই স্যার। ইভেন পিএইচপি দিয়ে করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আপনাকে যেটা করতে হবে 3টা পেজ দেখাইতে হবে, ইউনিট টেস্ট করে আমাকে দেখাইতে হবে। ছবি তুলে এটা স্যার বেশি সময় লাগবে স্যার। আমার একটু এদিকে দেখি।